নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আশাকর্মীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি শুরুতে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আশাকর্মীরা আজও কিন্তু আন্দোলনের মধ্যে আছেন, কারণ তাদের যে মূল দাবি তা এখনও পূরণ হয়নি। এই পরিস্থিতিতে এবারে রাজ্য বাজেটের আশাকর্মীদের জন্য কিছু ঘোষণা করা হয়েছে। চলুন সেগুলি কি কি আর তাতে আসলে কতটা লাভ হচ্ছে সেটা খোলাখুলি কথা বলি। প্রথম ঘোষণা কি না, আশাকর্মীদের মাসিক ভাতা 1,000 টাকা বৃদ্ধি। কিন্তু বাস্তব কথা হলো, আজকের বাজার দরে এই 1,000 টাকায় সংসার চলে না, সংসারে বড় কোনো পরিবর্তন আসে না। আন্দোলনের মূল দাবি নিয়মিত বেতন ও কর্মীর স্বীকৃতি, সেই জায়গায় এই ঘোষণা আশাকর্মীদের অনেকের কাছেই অপর্যাপ্ত বলেই মনে হচ্ছে। দ্বিতীয় ঘোষণা কি না, 180 দিনের মাতৃত্বকালীন ছুটি। এটা অবশ্যই একটা ইতিবাচক সিদ্ধান্ত, এটাকে আমরা স্বাগত জানাবো, কারণ মা হওয়ার সময় কাজ ও আয়ের নিরাপত্তা অত্যন্ত জরুরি। তবে প্রশ্ন থেকেই যায়, এই ছুটি বাস্তবে সব আশাকর্মী ঠিকঠাকভাবে পাবেন তো? তৃতীয় ঘোষণা কি না, কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মৃত্যু হলে তার পরিবার পাবে 5 লক্ষ টাকা। এটা আমাদের অনেক দিনের দাবি ছিল যে এই পরিবারগুলোর জন্য ভাবা হোক, নিরাপত্তার কথা। এই পরিবারগুলো, কোনো আশাকর্মীর যদি বাই চান্স মৃত্যু হয় তো তখন সেই পরিবারগুলোর কী হবে? তার নিরাপদ জীবন, সম্মানজনক কাজের শর্ত হিসেবে এই দাবি ছিল। বন্ধুরা, এই বাজেটের ঘোষণাগুলো হয়তো কিছুটা স্বস্তির কথা বলছে, কিন্তু আশাকর্মীদের আন্দোলনের মূল যে দাবির সমাধান কিন্তু এখনও অধরাই রয়ে গেল। আপনাদের কি মনে হয়, এই ঘোষণায় কি আন্দোলন থামবে, নাকি দাবি আরও জোরাল হবে? কমেন্টে লিখে জানান। ভিডিওটি আশাকর্মীরা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আশাকর্মী নন তারা অবশ্যই আশাকর্মীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। সর্বশেষে বলতে পারি, সামনে নির্বাচন, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতেই কিছুটা চাপে হলেও 1,000 টাকা বৃদ্ধি করেছে, কিন্তু তাতে আমাদের আন্দোলন যে ছিল সে আন্দোলন অনেকেই আশাকর্মী একে স্বাগত জানিয়েছে, আবার অনেকেই এর বিরোধিতা করেছেন এবং বলেছেন যে 1,000 টাকাতে কিছু হয় না, তাদের আন্দোলন কন্টিনিউ চলবে বলে আমরা অনেক জায়গা থেকে খবর পাচ্ছি। তা এখনও রাজ্য কমিটি বা রাজ্য সম্পাদিকা কোনো বক্তব্য অফিসিয়াল কিছু আসেনি। তা দেখি উনি কী বলেন, তারপর যদি কোনো ভিডিও বা আপডেট কিছু আসে তো আপনাদের কাছে সবার প্রথমে আমি ভিডিও বানিয়ে দেব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে আপনাদের এই বাজেটে কোনো লাভ হলো না কি, বা আপনারা এই বাজেটে খুশি কি না। সমস্ত বিষয়টি আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, তাতে আপনাদের মতামতটি আমি জানতে পারবো। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।